এবার আরজি করে নিয়োগে নজর সিবিআই এর। গতকাল তলব অ্যাডিশনাল মেডিকেল সুপারকে, প্রাক্তন ও বর্তমান এডি মেডি সুপারকে অ্যাডিশনাল মেডিকেল সুপার কিভাবে নিয়োগ আরজিকর মেডিকেলে তা জানতে চায় সিবিআই। অতিরিক্ত মেডিকেল সুপারকে তলব, আধিকারিকরা গ্রুপ ডি থেকে ওয়ার্ড বয় কিভাবে নিয়োগ করতেন, নিয়ম মেনে নিয়োগ হতো কিনা খতিয়ে দেখছে সিবিআই। সব মিলিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ ডি থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে নিয়োগের ক্ষমতা ছিল সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার সিবিআই এর নজর। ইতিমধ্যেই অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে তলব। বিস্তারিত জানবো এই খবর। শুভজিৎ প্রতিনিধি সরাসরি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছেন। শুভজিৎ, একদিকে কাদম্বিনী হত্যাকাণ্ডের তদন্ত, তার ধর্ষণ খুনের তদন্ত প্রক্রিয়া, অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এরই মাঝে আরজিকরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই এর স্ক্যানারে কি উঠে আসছে? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখি অভিক, যে ইতিমধ্যে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে কার্যত এই মুহূর্তে সেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা। অন্যদিকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে ইতিমধ্যে কেস রেজিস্টার হয়েছে। আমরা জানি ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা তাদের যে তদন্ত, সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্পেশাল অ্যাডিশনাল ডিরেক্টর যিনি দিল্লি থেকে এসেছিলেন, মনোজ সচিদার, তিনি এই গোটা তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে কোথায় রয়েছে সেই গোটা বিষয় নিয়ে তিনি তৎপর। একাধিক আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই আধিকারিকরা তারা দুজনকে ডেকে পাঠিয়েছিলেন মেডিকেল সুপার, এবং এই দুই মেডিকেল সুপার, তার মধ্যে একজন বর্তমান এবং একজন প্রাক্তন, এই দুই মেডিকেল সুপারের কাছ থেকে মূলত যে বিষয়টি জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা, এই গোটা আর্থিক দুর্নীতির পেছনে সন্দীপ ঘোষের কি ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রুপ ডি এর ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কিনা, গ্রুপ ডি ছাড়াও ওয়ার্ড বয় যাদেরকে নিয়োগ করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের তরফ থেকে, যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়েছিল কিনা। শুধু তাই নয়, যে সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মীদেরকে নিয়োগ করা হয়েছিল এই আরজিকর হাসপাতালের তরফে, সেই সম্পূর্ণ নিয়োগের পেছনে কি কোনো আর্থিক দুর্নীতি রয়েছে, কোনো প্রভাবশালী যোগ রয়েছে, কোনো সুপারিশ রয়েছে, এই গোটা বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তারা সন্দীপ ঘোষের সঙ্গে কোনো আর্থিক দুর্নীতি বা আর্থিক লেনদেন, আর্থিক যোগাযোগ রয়েছে কিনা, এই বিষয়ের ওপর কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সিবিআইয়ের ইকোনমিক অফেন্সের যারা আধিকারিকরা রয়েছেন। তারা মনে করছেন যে একদিকে যেরকম সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর আগে আমরা দেখেছি শহর কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, শহরতলিতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই আধিকারিকরা, এবং 15টি জায়গায় তল্লাশি অভিযানের পর একাধিক তথ্য প্রমাণ এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই এখান থেকে একটা বিষয় স্পষ্ট হবো, প্রাথমিকভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে শবদেহ নিয়ে দুর্নীতি, মেডিকেল সামগ্রী তা বিক্রি, টেন্ডার নিয়ে দুর্নীতি, একের পর এক অভিযোগ তিনি করেছিলেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন এবার নিয়োগ, ওয়ার্ড বয় থেকে শুরু করে অন্যান্য অস্থায়ী কর্মী নিয়োগেও এক সিবিআই এর স্ক্যানারে তদন্ত প্রক্রিয়ায়, তাহলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন ছত্রে ছত্রে প্রত্যেকটা ক্ষেত্রে, যতগুলি ক্ষেত্র সম্ভব, এই দুর্নীতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে সিবিআই। একেবারেই দেখো, ডক্টর আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে এই তদন্ত সিবিআইকে করতে হবে। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে প্রায় 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে তারা পেয়েছেন, এবং সেই সমস্ত তথ্য প্রমাণকেই কিন্তু ভেরিফিকেশনের কাজ যেরকম চলছে, অন্যদিকে এই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে গোটা তদন্ত প্রক্রিয়াকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই আধিকারিকরা। যে কারণে শুধুমাত্র এই তল্লাশি অভিযানে তারা কিন্তু আটকে নেই। তারা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন, একাধিক ব্যক্তিকে এর আগে তল্লাশি অভিযানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বেশ কিছু তথ্য প্রমাণ সামনে তাদের রয়েছে, বেশ কিছু তথ্য প্রমাণ তারা ইতিমধ্যে আরজিকর হাসপাতালে তারা পৌঁছেছেন, বর্তমান সুপারের সঙ্গে তারা কথা বলেছেন, তারা যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই সমস্ত নথি তারা ঘেঁটে দেখেছেন, একাধিক নথি আরজিকর হাসপাতাল থেকে ইতিমধ্যে সিজ করা হয়েছে। এই সমস্ত নথিকে সামনে রেখেই কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়াকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। এবং যে কারণে আমরা দেখলাম যে সদ্য যিনি সুপার হয়েছেন, মেডিকেল সুপার হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করেছেন